নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদের সাথে এমন একটি বশীকরণ ক্রিয়া নিয়ে আলোচনা করতে চলেছি, যে ক্রিয়াটা করতে গেলে না তোমাকে তার জন্য দূর থেকে তোমায় কিছু করতে হবে, না তাকে কিছু খাওয়াতে হবে, না তার জন্য তোমাকে কোনো জব কন্টিনিউয়াসলি করে যেতে হবে। জাস্ট স্পর্শ দ্বারা বশীকরণ। হ্যাঁ, ঠিক তুমি থাম্বনেলে যেমন দেখেছো, জাস্ট স্পর্শ দ্বারা বশীকরণ। তুমি যাকে স্পর্শ করবে সেই তোমার আয়ত্তে বা তোমার বশীভূত হবে। সেটা যেই হোক, সেটা হতে পারে তোমার প্রেমিক, তোমার প্রেমিকা, হতে পারে তোমার অফিসের কোনো স্টাফ, হতে পারে তোমার কলেজের কোনো বন্ধু, স্কুলের কোনো বন্ধু, হতে পারে ব্যবসা বাণিজ্য, যে কোনো জায়গায় যে কোনো মানুষকে তুমি যদি নিজের আয়ত্তে বা নিজের বশে বশীভূত করতে চাও, তাহলে জাস্ট তাকে স্পর্শ করতে হবে। জাস্ট তাকে এরকমভাবে স্পর্শ করতে হবে। সেটা হাতেও করতে পারো, মাথায়ও করতে পারো। তার শরীরে তুমি যখনই স্পর্শ করবে, সে তোমার বশীভূত হয়ে যাবে। খুব সুন্দর একটি বশীকরণ টোটকা এটি। যেভাবে বলছি সেইভাবে করার চেষ্টা করো। যদি যেভাবে বলছি সেভাবে ঠিকভাবে করতে পারো, তাহলে অবশ্যই তুমি হাতে নাতে ইনস্ট্যান্ট ফল পাবে। কারণ তুমি যখনই স্পর্শ করবে, সেই ব্যক্তিটি তৎক্ষণাৎ তোমার আয়ত্তে এসে যাবে। কিন্তু তার আগে একটাই কথা বলবো, এই যে ক্রিয়াগুলো আমি তোমাদেরকে দিচ্ছি আমার চ্যানেলে, এই ক্রিয়াগুলো নিয়ে কেউ কিন্তু কোনো রকম বাজে কোনো উদ্দেশ্যে খাটাবে না বা কাজ করবে না। কারুর জীবন কিন্তু উৎকৃষ্ট করে তুলবে না বা কাউকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে না। একটা জিনিস মাথায় রাখবে, যদি কারোর ক্ষতি তুমি করো, তাহলে কিন্তু তোমার ক্ষতি অনিবার্য। কারণ যে কেউ যদি না দেখতে পায়, যদি আমরা কেউ তুমি কি করছো না দেখতে পাই বা না জানতে পারি, ওপরে একজন আছে, সে কিন্তু সর্বদা সবার ওপর নজর রেখে দিয়েছে। তার চোখ এড়িয়ে কিছু করা কিন্তু খুব মুশকিল। অর্থাৎ নিজের ভালো বা নিজের পরিবারের যদি ভালো চাও, তাহলে কিন্তু কোনো রকম কারোর ক্ষতি করবে না এইসব ক্রিয়া দিয়ে। তো আসা যাক সরাসরি আমরা কিভাবে এই ক্রিয়াটি করব বা কবে থেকে এই ক্রিয়াটি আরম্ভ করব। আমরা এই ক্রিয়াটি কার উপরেই বা অ্যাপ্লাই করব। ধরো তোমার প্রেমিক বা প্রেমিকা, যে এতদিন তোমার সঙ্গে ভালো রিলেশনে ছিল, তোমার সমস্ত কথা শুনছিল, কিন্তু হঠাৎ মনে হচ্ছে সে তোমার কথা শুনছে না, তোমার আয়ত্তের বাইরে সে চলে যেতে চাইছে, বা তোমার কাছ থেকে সে দূরে চলে গিয়ে কোনো তৃতীয় ব্যক্তির সাথে থাকার চেষ্টা করছে, তোমাকে কিছুতে সহ্য করতে পারছে না, তোমার সামনে আসতে চাইছে না। তো ছলে বলে কৌশলে সে যখন তোমার সামনে আসবে, জাস্ট যেভাবে ক্রিয়াটা বলছে সেইভাবে ক্রিয়াটা করে তাকে স্পর্শ করে দাও। ঠিক সেমভাবে তুমি তোমার স্বামী বা তুমি তোমার স্ত্রীকেও করতে পারো। আবার সেমভাবে তুমি তোমার কোনো অফিসের বস, যাকে তোমার আয়ত্তে রাখা খুব দরকার, নাহলে তোমার চাকরির ক্ষেত্রে বা চাকরির জীবনে একটা বড় প্রবলেম দেখা দিতে পারে, সেক্ষেত্রেও তুমি তাকে করতে পারো। ব্যবসা বাণিজ্যর জায়গায় কাস্টমারকে করতে পারো, মহাজনকে করতে পারো, কোনো ভালো বন্ধু যাকে তুমি চাও, যার সাথে তোমার বন্ধুত্বটা কোনো দিন যাতে নষ্ট না হয়, তার উপরও অ্যাপ্লাই করতে পারো। শুধু এই নয়, কোনো অবাধ্য সন্তান, কোনো অবাধ্য সন্তানের ওপরও এই ক্রিয়াটি অ্যাপ্লাই করা যেতে পারে। অর্থাৎ যাকে অ্যাপ্লাই করলে তোমার কার্যসিদ্ধি হবে, তাকে তুমি অ্যাপ্লাই করতে পারো। কিন্তু মাথায় এটাই রাখবে যে এমনভাবে অ্যাপ্লাই করো না যাতে কারোর কোনো ক্ষতি হোক, বা যাকে তোমার আয়ত্তে রাখার দরকার নেই তাও তাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করো না। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলো না। কারণ তোমাদের লাইক এবং শেয়ার আমার ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর যে সকল বন্ধু আমার এই চ্যানেলের সাথে যুক্ত হতে চাইছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিও। তার সাথে আরেকটা কথা বলি, যারা কলকাতা আমায় দেখাতে চাইছো, প্রতি বুধবার দুপুর 2টো থেকে, টাইমটা একটু চেঞ্জ করেছি, দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি আমি থাকছি শ্রীরামপুরে পিসিচন্দ্র জুয়েলার্সের অপোজিটে, সোহম জেমস অ্যান্ড জুয়েলারি। যারা দেখাতে চাইছো তারা অবশ্যই নাম বুকিং করে আসবে।
কারণ 10 জনের বেশি আমি দেখছি না। অর্থাৎ নাম বুকিং করে এসো, কারণ সামনে কৌশিকী অমাবস্যা, প্রচুর কাজের চাপ। কৌশিকী অমাবস্যার জন্য যারা কাজ করাতে চাইছো তারা অবশ্যই সরাসরি আগে ফোন করে বুকিং করে নাও, বা কি কাজ করাতে চাইছো সেটা অবশ্যই আগে থেকে জানিয়ে দাও। তো চলো একদম আর ভিডিওটা বড় না করে সরাসরি চলে আসি কিভাবে এই ক্রিয়াটি করব। এই ক্রিয়াটি করতে গেলে জাস্ট আমি একটা ছোট মন্ত্র বলবো, সেই মন্ত্রটা জাস্ট একদম ছোট মন্ত্র, সেই মন্ত্রটা তোমাকে প্রথম দিন মানে যেদিন তুমি শুরু করবে সেই প্রথম দিন মন্ত্রটা তোমাকে সিদ্ধাই করে নিতে হবে। অর্থাৎ কেন, আমরা যদি কোনো মন্ত্র সিদ্ধাই না করি তাহলে সেই মন্ত্রটা কার্যকারী হবে না আমাদের ক্ষেত্রে, মানে যে প্রয়োগ করবে তার ক্ষেত্রে কার্যকারী হবে না। তো আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা সিদ্ধাই করে নিতে হবে। কিভাবে সিদ্ধাই করবে? শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা যে কোনো ভালো তিথিতে, যেমন পূর্ণিমা, আগামীকাল পূর্ণিমা, অর্থাৎ এখন তোমাদেরকে আমি যে মুহূর্তে হয়তো ভিডিওটা রিলিজ হচ্ছে এখন পূর্ণিমা চলছে, আজকেও তুমি এই মন্ত্রটা সিদ্ধাই করে নিতে পারো। পূর্ব দিকে মুখ করে শুদ্ধাচারে বসে সন্ধ্যাবেলায় সকালবেলায় যখন খুশি তুমি সিদ্ধাই করতে পারো, শুদ্ধাচারে বসে এই মন্ত্রটি নীরবে 1008 বার জপ করে নিতে হবে। নীরবে 1008 বার জপ করে নিতে হবে, তাহলে মন্ত্রটা তোমার সিদ্ধাই হয়ে যাবে। নীরবে মানে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এই 1008 বার তুমি যখন জপ করবে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এরপর কি করতে হবে? তুমি যখন কাউকে বশ করতে চাইবে বা কাউকে তোমার আয়ত্তে আনতে চাইবে, তখন ওই মন্ত্রটা 7 বার তোমাকে মনে মনে বলে নিতে হবে। তখন মন্ত্রটি 7 বার তোমাকে মনে মনে বলে নিতে হবে, এবং তার নাম জানা থাকলে খুব ভালো, আর যদি নাম না জানা থাকে, নাম জানতে হবে না, তার দিকে তাকিয়ে মনে মনে তুমি মন্ত্রটা 7 বার বলে নেবে, নিয়ে জাস্ট তাকে এইভাবে স্পর্শ করবে। দেখবে তৎক্ষণাৎ সেই ব্যক্তি তোমার প্রতি আকর্ষিত হচ্ছে, তোমার সুরে সুর মেলাচ্ছে। তুমি যে কথায় তোমার সাথে না বলছিল, বা তোমাকে যদি কোনো কারণে তোমার সাথে ঝগড়া করে থাকে বা ঝগড়া করছিল, দেখবে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, তোমার সুরে সুর মেলাচ্ছে। বোঝা গেল? মন্ত্রটি কি? ওম কামদেব হস্ত পর্শং অমুকং কুরু কুরু সাহা। কি বললাম? ওম কামদেব হস্ত পর্শং অমুকং কুরু কুরু সাহা। পুরনো বন্ধুরা জানো, অমুকং এর জায়গায় যে ব্যক্তিকে তুমি নিজের আয়ত্তে আনতে চাইছো সেই ব্যক্তির নামটি পুরো টাইটেল সমেত বসবে। যদি টাইটেল না জানা থাকে শুধু নাম বসাবে, আর যদি নামও না জানা থাকে তার দিকে তাকিয়ে বা তার ছবিটাকে ভেবে চোখের মধ্যে ভাসিয়ে এই মন্ত্রটা 7 বার পাঠ করে তাকে ছুঁয়ে দাও। দেখো খুব সুন্দর একটা রেজাল্ট পাবে হাতে নাতে। সবাই ভালো থেকো, সুখে থাকো, ভালোবাসার মানুষকে নিয়ে সাথে থাকো। আবার দেখাবে নেক্সট এপিসোডে, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। জয় মা তারা, জয় গুরু বামদেব।